জননীয়ার জন্মভূমি হয় না তুলনা, কোনো কিছুর বিনিময়ে তোমরা মাকে ভুলো না। মাতৃগর্ভে ছিলে মামি 10 মাস 10 দিন, ছোট আমার দেহ করল গঠন। শুধু আমার নয়, যারা এখানে আসছেন মায়ের দেহ করে কিন, তবু মা যদি হয় রেদি নহি সন্তানকে ভুলে না। তোমরা কোনো কিছুর বিনিময়ে কেউ মাকে ভুলো না। একটা মেয়ের যদি 20 বছরে যদি বিয়ে হয়, 22 বছরে যদি একটা সন্তানের মা হয়, একটি সন্তানের মা হওয়ার পরে সেই নারীর স্বামী হারিয়ে ফেলে, কিন্তু মাত্র তার বয়স 22 বছর, পূর্ণ যৌবন শক্তি রয়েছে, কিন্তু সেই নারী যদি স্বামী হারিয়ে ফেলে 20 বছর বয়স থেকে 22 বছর মাথায় একটা নারী যদি তার স্বামীকে হারায়, এই সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই নারী তার জীবন কাটায়। এই নারী জীবনে বিয়ে করতে চায় না। এমন নারী হাজার দেখেছি ভারত বাংলায়। কত হাজার হাজার নারী, কোন নারী সন্তানের মা হতে পারছে না, তার স্বামী হারিয়ে ফেলছে, কিন্তু জীবনে সে বিয়ে করে নাই, গোবিন্দের দিকে তাকিয়ে তার জীবন কাটাচ্ছে। কিন্তু 40 বছর বয়সে যদি একজন পিতা তার স্ত্রীকে হারায়, তারপরে সে বিয়ে করে, এমন পুরুষ হাজার আছে। এই জন্যই বলছে 90%, অর্থাৎ 100-র মধ্যে 90% মা আর 10% বাবা। আমার একজন জিজ্ঞাসা করেছিল, দাদা মিন্টু সরকার, আপনি না মা বাবাকে নিয়ে অনেক বলেছেন, এটা আমাদের ধর্মীয় সংস্কৃতির ভিতরে, যদি কৃষ্ণ ভক্ত হতে চাও, যদি ধার্মিক হতে চাও, তাহলে মা বাবাকে কেটে দিতে হবে। তাহলে আপনার কাছে একটা প্রশ্ন, আপনি বলুন তো, মা বড় না বাবা বড়? তার প্রশ্নের জবাব আমি কি দেব? আমি বললাম, এখানে কাউকে ছোট করা যাবে না। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজিলে সে পাই। তাহলে আমাকে প্রশ্ন করেছে, মা বড় না বাবা বড়? আমি গানটা শোনালাম তারে। দেখো, 20 বছর পরে বিয়ে হলো, 22 বছরে একটি সন্তানের মা হলো, নারী স্বামী হারিয়ে ফেললো, সন্তানের মুখের দিকে তাকিয়ে কত মা রাস্তায় কাজ করে তার সোনার দেহটা মলিন করি, নিজে না খাইয়া সন্তানের মুখে আহার দিয়ে সন্তানকে বড় করে। তাই বলেছিলাম, যত ব্যথা যত দুঃখ থাক না মায়ের বুকে, তবু ভিক্ষা করে আহার যোগায় দেয় সন্তানের মুখে। এই যে আমার মায়েদের চোখে জল পড়তেছে, যত ব্যথা যত দুঃখ থাক না মায়ের বুকে, তবু ভিক্ষা করে আহার যোগায় দেয় সন্তানের মুখে। মায়ের প্রসবের কালে এইভাবে কত মাঝে গেল মরে, মায়ের প্রসবের কালে কত মাঝে গেল রে, তবু জীবন দিয়া করে সন্তানের মঙ্গল কামনা। কোনো কিছুর বিনিময়ে মাকে ভুলো না। হরিবল হরিবল। তাহলে যত ব্যথা যত দুঃখ থাক না মায়ের বুকে, তবু ভিক্ষা করে আহার যোগায় দেয় সন্তানের মুখে। এখনো গিয়ে দেখেন মেডিকেলে, একটা সন্তান জন্ম দিতে, একটা সন্তান প্রসব করতে কত হাজার হাজার মায়ের মৃত্যু হচ্ছে, কিন্তু কই কোনো বাবা তো মরল না।
বাবা তো জন্মই দেয় না। তাহলে গুরু এই কথাটাই বললেন, কলিযুগ তোমরা ধার্মিক হতে হলে আগে মা বাবার চরণে প্রণাম করতে হবে, মা বাবাকে কেতে দিতে হবে। এই জন্য প্রহ্লাদ বলেছিল, আমাকে সকলে যখন বলে আমি অসুরের সন্তান, আমার পিতার নাম হিরণ্যকৌশিক, মায়ের নাম কয়াধু, সবাই বলতো আমি অসুরের সন্তান। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা আমাকে সকলেই বলে আমি অসুরের সন্তান, কিন্তু মা তুমি বলো আমি যদি অসুরের সন্তান হই তাহলে আমি অসুর হয়ে জন্ম নিতাম, কিন্তু কই আমাকে তো কেউ অসুর বলে নাই, আমারে সবাই বলে প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত। এটা কার গুণে হলো? কার গুণে? মায়ের গুণে। মার কি গুণ ছিল? প্রহ্লাদের মা অসুরের স্ত্রী ছিল, তাহলে তার গর্ভে অসুর হওয়ার কথা, কিন্তু অসুর না হয়ে অসুরের সন্তান শিশু থেকে হরিভক্ত হয়ে জন্ম নিয়েছে। মায়ের গুণে কিভাবে? প্রহ্লাদকে গর্ভে নিয়া 10 মাস তিনি নারদ মুনির মুখে কৃষ্ণ কথা শ্রবণ করেছে। গৌর হরিবল হরিবল। 10 মাস কৃষ্ণ কথা শ্রবণ করেছে বলে নামের দাহিকা শক্তিতে মা কয়াধুর এই সারা বাণ্য পবিত্র হয়েছে বলে শিশু থেকেই প্রহ্লাদ মাতৃগর্ভ থেকে প্রকাশ হয়ে শিশু থেকে সে হরিভক্ত হয়ে জন্ম নিয়েছিল। যদি প্রহ্লাদের মা কয়াধু কৃষ্ণ কথা শ্রবণ না করিতেন তাহলে তার পিতার মতো সে অসুর হয়ে জন্ম নিত। আমার মন বলছে আজকের এই শিবাসের শ্রীঅঙ্গনে যারা আসছেন, হয়তো কোনো জায়গায় রাতের বেলা ঠান্ডার সময়ে আপনাদের মা কোনো এক স্থানে আপনাদেরকে গর্ভে নিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করেছিল, এই জন্য আজ আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করতে আসছেন। আমি সকলকে বৈষ্ণবীয় প্রণাম জানিয়ে আমি প্রহ্লাদের গানটা গেয়ে নিব নাকি? সবাই রাজি আছেন তো? জয় রাধে। আমার দিনের বেলা বলেছিল, হায়রে হায়রে প্রহ্লাদে ভক্ত ছিল, তারে অগ্নিকুণ্ডে ফেলে দিল, অসে নাম স্মরণে বাঁচাইল জীবন মনরে, নাম স্মরণে দাও না বাঁচাইল জীবন। এখানে আরেকটা কথা, এই যে মামনি, ওই মামনির বলছি বাবা গল্প করো না, তাহলে কথা তো বুঝতে পারবে না। কি বলছি আমি এখন? বুঝছো না? গল্প করছো যে এই জন্য ঠকা খাইবাই মনটা। বাবা কালকে তোমরা কাঁদছো, কালকে তোমরা নয়ন জলে প্রভুর অধিবাস হয়েছে। প্রভু আর কিছু চায় না, চাই একটু নয়নের জল। ভালো থাকো বাবা। কথাটা শোনো, প্রহ্লাদের গানটা আপনারা সবাই শুনেছেন। প্রহ্লাদ এক ভক্ত ছিল, অগ্নিকুণ্ডে ফেলে দিল, নাম স্মরণে বাঁচাইল জীবন। পরে বলা আছে, আমি ভুল বলি না, এটা আমাদের এলাকার দিরাই থানার গৌরব রুই ঠাকুরের ছোট ভাই রণেশ ঠাকুর, তিনি অনুরাগে বলে ফেলছে। ওনার বল না, ব্যতিক্রম হতে পারে, বিশ্বের কোনো মানুষ বলতে পারবে না যে আমি যদি 2000 কথা বলি সব শুদ্ধ বলবো, এমন কোনো ব্যক্তি আজও জন্ম হয় নাই। তো একটু ব্যতিক্রম হয়েছে, কি জানেন? উনি বলেছে বস্তার মুখ বন্ধন করে ফেলিল গহীন সাগরে, গুরু এসে বাঁচাইল জীবন। প্রহ্লাদকে কোনোদিন বস্তার ভিতরে ভরে নাই। কি করল? প্রহ্লাদে ভক্ত ছিল, অগ্নিকুণ্ডে ফেলে দিল, নাম স্মরণে বাঁচাইল জীবন। তারপরে হস্তপদ বন্ধন করে ফেলিল গহীন সাগরে, গুরু এসে বাঁচাইল জীবন। গৌর হরিবল। গেল মানব জীবন গেল, গুরুর মতে মনকে গরম, ছয়টারি পু বাধ্য করো, জেনে করো পথের আয়োজন।
শেষে তোমার কে হইবে আপন মনরে মানব জীবন জগাই মাতাই পাপি ছিল হরির নামে উদ্ধার হইল পুরাণেতে আসে তার বর্ণ রে হাইরে জগাই মাতাই পাপি ছিল হরির নামে উদ্ধারিল পুরাণেতে আসে তার বর্ণন মনরে জগাই মাতাই পাপি ছিল নামের গুণে উদ্ধারিল পুরাণেতে আসে তার আরে গুরু নিজে ভক্ত হইয়া কলির জীবের ঘরে যাইয়া ভক্তের আশা করিল পূরণ মনরে গুরু নিজে ভক্ত হইয়া কলি জীবের ঘরে যাইয়া ভক্তের আশা করিল হাইরা গুরু নিজে ভক্ত হইয়া কলির জীবের ঘরে যাইয়া ভক্তের আশা করিল পূরণ মনরে
জীবন ৮০ লক্ষ জনি ভ্রমণ করিয়া পেয়েছিলাম স্বাদের মানব জীবন। এহেন জনমে যার কৃষ্ণ নামে রতি না জন্মিবে, লোচন বলেছে সেই পাবি আসা যাওয়া সার। মহাজন বলছে আরো প্রহ্লাদের কথা, শিশু থেকে হরিভক্ত হয়েছিল মায়ের গুণে, তাই আপনাদের সম্মুখে গানের ভাষায় কবি বলেছে আবারও আহায়। কি বলেছে কথা বলবেন না, মন দিয়ে শুনে সবাই ভক্ত বলো। নদীয়ার এক ভাগ্যবতী নারী অপরাহ্ন বেলাতে সুরজনী গঙ্গার ঘাটে গোমঠা দিয়া একটা শূন্য কাকে নিয়া নদীয়ার নাগরী জলের ঘাটে ঢেউ দিচ্ছে। এইভাবে হরিবল। নতুন বধূ যদি জল ভরতে যায় তাহলে তো আসলে তার বদনটা ঢাকা থাকে, তাই না? হরিবল হরিবল। যার সমস্যা হইতেছে একটু আস্তে আস্তে যাইবেন, বাইরে গন্ডগোল করবেন, হ্যাঁ। আর যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, মহাপ্রভু আপনাদেরকে জায়গা করে দিয়েছে। আমরা কলির যুগের মানুষ, 4 ঘন্টা বসে থাকা সম্ভব না। হরিবল। এক জায়গায় 4 ঘন্টা বসে থাকার সম্ভব না, ডায়াবেটিস না হইল ছাতায়। হরিবল। অন্য সমস্যা থাকে। হরিবল। আমরা পরমায়ু কম তো। নদীয়ার নাগরী জল ভর্তি গিয়া জলে ঢেউ দিচ্ছে। জলে কেন ঢেউ দেয় জানা আছে আপনাদের? জলে কোনো ময়লা নেই, ঢেউ দিচ্ছে কারণ ঢেউয়ের সাথে সাথে জলকে জলকে নদীয়ার নাগরী চেয়ে দেখে যাকে কোটি জন্মর তপস্যার বিনিময়ে পাওয়া যায় না। কত সাধক সাধিকা, কত গন্ধর্ব কিরিনর কোটি জন্ম আরাধনা করে যে চরণ পায় না, আর জলের মধ্যে ঢেউয়ের সাথে সাথে জলকে জলকে সেই গৌরব বেশে উঠেছে। এই রূপ দেখিয়া ঘরে ফিরে আসিয়া তার প্রিয়জনের কাছে মনের কথা খুলে বলতে লাগিল। কে বলতে লাগিল? ওই আমি কেন গেলাম ও শরীরে কে গেলাম, আমি কেন গেলাম শ্রোদনীর দনির গাটে গো ওই আমি কেন গেলাম আমি কেন গেলাম ওই সুরধনীর গাতে গো। সবাই একটু উলুধ্বনি করবেন। আমার সময় মাত্র 1টা পর্যন্ত, কালকে আবার মহান্ত বিদায় দেখা হবে যদি প্রভু আশীর্বাদ করে। আমার পরবর্তীতে আরো ভালো কীর্তনী আসতেছে। অতীত রূপে যারা আসছেন, নাম কি জানি, লাবণী, আশা করি লাভ হইব। হরিবল। যে তো নামের অক্ষরটা সুন্দর। লাবণী না, লাবণী গীতা গাইনি নাইতা গাইনি কি গাইনি। হরিবল। আমি ডাক্তারের বাসায় বললাম, কথাটা খারাপ কোনো মেয়েদের সমস্যা হলে বলে না গাইনি ডাক্তার দেখাও। হরিবল। হরে কৃষ্ণ। তো কোথায়? কলকাতা, ভারত। বা আমাদের কত আনন্দ, ভারত থেকে শিল্পী আসছে, গান শুনবো। মিন্টু সরকার তো যে কোনো সময় পাবো, একটু অপেক্ষা করেন, আসতেছি। গৌর হরিবল। সবাই উলুধ্বনি দিবেন। আমি জানলে জলে পাইতাম না গো, কেন গেলাম ওই আগে জানলে জলে যাইতাম না গো, কেন গেলাম ও আমি জানলে জলে যাইতাম না গো, কেন গেলাম ওই আগে জানলে
সুরতনির গাতে গো আমি কেন গেলাম আমি কেন গেলাম সুরতনির গাতে গো হাইরে সুরদনির গাতে আমি কেন রে গেলাম ওই আমার মান কুলমা আমি সব হারাইলাম সুরদনির গাতে আমি কেন রে গেলাম ওই আমার মালিকুল সব হারাইলাম সুরদনির আমি সুরদনির গাতে কেন রে গেলাম সুরদনিতে কেন রে গেলাম সুরদনির গাতে কেন রে গেলাম সুরদনির গাতে কেন রে গেলাম আমার কুল আমি সব হারাইলাম ওরে সুরতনির গাতে কেন গেলাম মালিকুল আমি সব হারাইলাম সুরতনির গাতে নাগরী বলছে সরোদিনী গঙ্গার ঘাটে চাঁদ দেখেছি সারা জীবন জানি চাঁদ উঠে আকাশে আজ চাঁদ উঠেছে মাটিতে শুধু আমি দেখলাম আর দেখলো নদিয়ায় সহচরী বলছে নতুন কথা করতালি হরিবল হায় গো আকাশেতে এক চাঁদ আমরা সবে জানি 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 আজি গঙ্গার ঘাটে ছাদের তরু তেরু পিলয়ানি হরে গঙ্গার ঘাটে ছাদের তরু তেরু পিলয়ানি হায় গো গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে আর এক ছাদ কেরু পিলয়ানি হায় রে গঙ্গার ঘাটে আরেক ছাদ কেরু পিলয়ানি হায় রে আকাশেতে এক ছাদ আমরা সবে জানি হায় রে আকাশেতে এক ছাদ আমরা সবে জানি মাটিতে ছাদের উদয় দেখবে যদি আয় সোনার ছাদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় মাটিতে ছাদের উদয় দেখবে যদি আয় সোনার ছাদ কেউ দেখে নাই দেখলো নদিয়ায় রে মাটিতে ছাদের উদয় দেখবে যদি আয় সোনার ছাদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয় সোনার ছাদ কেউ দেখে নাই দেখলো নদিয়ায় হায়রে দেখলো নদিয়ায় গো সেই চাঁদ দেখলো নদিয়ায় 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 সোনার ছাদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় রে সোনার ছাদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় ছাদের উদয় দেখবে যদি আয় সোনার ছাদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় মাটিতে ছাদের উদয় দেখবে যদি আয় সোনার ছাদ কেউ দেখে না দেখলো নদিয়ায় হায় গো হেরিলে তার মুখ শশী লাজে গগনের চাঁদ পড়ে যায় কোশি হায় গো হেরিলে তার মুখ শশী লাজে গগনের চাঁদ পড়ে যায় কোশি হায় গো হেরিলে তার মুখ শশী
লাজে গগনের চাঁদ পরে যায় কষি হায় গো হেরিলে চাঁদ মুখ শশী লাজে গগনের চাঁদ পরে যায় কষি ও সেই চাঁদ ষোলো কলা পূর্ণ রূপ দিবানিশি ষোলো কলা পূর্ণ রূপ ত্রিবানিশি সেই চাঁদ ষোলো কলা পূর্ণ রূপ দিবানিশি ষোলো কলা পূর্ণ রূপ ত্রিবানিশি দিবানিশি গো সেই চাঁদ দিবানিশি হেলে পাপ তোমার আসি দূরে পলায় হেলে পাপ তোমার আসি দূরে পলায় হেলে মাটিতে ছাদের উদয় দেখবে যদি আয় সোনার ছাদ কেউ দেখলো না দেখলো নদিয়ায় মাটিতে ছাদের উদয় দেখে যদি আয় সোনার কেউ দেখে নাই দেখলো নদিয়ায় যজ্ঞ সূত্র গলে করে তুলসীর মালা হেলে তুলে তাদের যজ্ঞ সূত্র গলে বলে তুলসীর মালা হেলে দুলে ও তার যজ্ঞ সূত্র গলে করে তুলসীর মালা হেলে তুলে তাদের যজ্ঞ সূত্র গলে বলে তুলসীর মালা হেলে দুলে ও সে যার বানে ছায় তার বদনে হরি বলে ও সে যার পানে চায় তার বদলে হরি বলে হরি বলা এই জীবনে নাহি পুরায় ও তার হরি বলে এই জীবনে নাই পুরায় ও তার হরি বলা এই জীবনে নাহি পুরায় ও তার হরি বলা এই জীবনে নাই পুরায় নাহি পুরাই জীবনে নাহি পুরায় নাহি পুরায় জীবনে নাহি পুরায় নাহি পুরাই জীবনে নাহি পুরায় নাহি পুরায় জীবনে নাহি পুরায় হরি বলা এই জীবনে নাহি পুরায় ও তার হরি বলা এই জীবনে নাই পুরায় ও তার হরি বলা এই জীবনে নাহি পুরায় ও তার হরি বলা এই জীবনে নাই পুরায় হয় মাটিতে ছাদের উদয় দেখবে যদি আয় সোনার ছাদ কেউ দেখ